আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে। আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অথেন্টিক গরুর মাংসের কালাভুনার রেসিপি নিয়ে। কাল যেহেতু শুক্রবার, কম বেশি বাসায় মাংস রান্না করাই লাগে, তো হয়ে যাক না এই সপ্তাহে গরুর মাংসের কালাভুনা। এই রেসিপিটি খুবই টেস্টি, একবার আপনারা বানিয়েই দেখুন, সবারই খুবই ভালো লাগবে। একটু ভিন্ন উপায়ে খেতে কার না ভালো লাগে। দেখুন প্রস্তুত প্রণালী। এখানে লাগবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি এবং গুঁড়ো মশলার মধ্যে ধনিয়া গুঁড়া, লবণ, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া এবং মাংস। এখানে আমরা মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। এই সাইজের করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় করেও কেটে নিতে পারেন। তো এই মাংসটার মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে দেব। এখানে 1 চা চামচের বেশি লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 3 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচের একটু বেশি জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এর মধ্যে 2টো তেজপাতা, কয়েক টুকরা দারুচিনি, 7-8টি এলাচটাকে একটু থেতলিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে এখানে সরিষার তেল অ্যাড করতে পারেন। সরিষার তেল দেওয়ারই চেষ্টা করবেন। এবং এখানে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। তো এখানে 2টা প্যাকেটের আমরা সবুজ প্যাকেটটা এখন অ্যাড করব, যেহেতু আমরা এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি আর এই মশলাটা দেওয়া আছে 2 কেজি মাংসের জন্য। এই জন্য আমরা 1 ভাগ মশলাটুকু রেখে বাকিটুকু অ্যাড করে দিচ্ছি। আর লাল প্যাকেটের মশলাটা আমরা শেষ পর্যায়ে অ্যাড করব। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে মেরিনেট করে আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। এখানে 1 ঘন্টা পরে আমরা চুলাতে বসিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আধা ঘন্টা অন্তত রাখার চেষ্টা করবেন। এভাবে আমরা মাংসটা কষিয়ে নেব। এর থেকে অনেকটা পানি বের হবে, এজন্য এখানে কোনো পানি অ্যাড করা হয়নি। এটা ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর যেহেতু এটা অনবরত নাড়তে হবে এবং সময়টা প্রচুর লাগবে এই রান্নাটা করার জন্য, এজন্য আমরা এই পাত্র থেকে মাংসটা ঢেলে একটু বড় পাত্রে নিয়ে নেব নাড়ার সুবিধার জন্য। আপনারা চাইলে একবারে বড় পাত্রটা নিতে পারেন। এখানে মাংসটা আমরা রান্না করব গরম পানি দিয়ে। অবশ্যই আপনারা গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, ভুলেও এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না, এতে মাংসের টেস্টটা অন্যরকম চলে আসবে। এভাবে মাংসটা আমরা ঢাকা দিয়ে রান্না করব, একটু পরপর নেড়ে দিতে হবে। এই রান্নাটা করতে অনেক সময় লাগে। তো দেখুন 15 মিনিট পরের লুকটা আমাদের এভাবে এসছে। অনবরত নাড়তে হবে সিদ্ধ না হওয়া পর্যন্ত। কিন্তু আপনারা একবার রান্না করে দেখুন, খুবই টেস্টি হয়। একটু ভিন্ন উপায়ে মাঝে মাঝে রান্না করে খাবেন, এতে টেস্টের এবং রুচির পরিবর্তন আসবে। এখানে আমরা কিছু পানি অ্যাড করে দিয়ে আবারও জাল করে নিব। আপনারা চাইলে এখানে রেডিমিক্স কালাভুনার মশলা বাদেও রান্না করতে পারেন, এতে কালাভুনাটার লুক আস্তে আস্তে অনেক বেশি সময় লেগে যাবে। আমরা কিছু পানি দিয়ে আবারও রান্না করে নিব। তো দেখুন 15-20 মিনিট পরের লুকটা এভাবে এসছে। এভাবে আস্তে আস্তে মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে। প্যাকেটের মধ্যে যে লাল প্যাকেটটা ছিল, সেই লাল প্যাকেটের মশলাটা এ পর্যায়ে অ্যাড করে দিলাম। এখানে যেহেতু আমাদের 1.5 কেজি মাংস, এর জন্য আমরা 2 ভাগ মশলাটা অ্যাড করেছি আর বাকিটুকু রেখে দিয়েছি। আপনারা 1 কেজি নিলে অর্ধেকটুকু ব্যবহার করবেন। অনবরত দেখুন নাড়তে হবে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এদিকে আমরা তেলে দেওয়ার জন্য কিছু সরিষার তেল এখানে গরম করে 3-4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, এর মধ্যে 3টে পেঁয়াজ পাপড়ি ছাড়িয়ে একটু ভেজে তুলে রেখে এর মধ্যে কিছু রসুনের কোয়া, 4-5টে শুকনো ঝাল এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে আমরা এর মধ্যে কিছু পরিমাণ মাংস অ্যাড করে 2-3 মিনিট ঢাকা দিয়ে এর মধ্যে যখন ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে তখন এই
পেঁয়াজ ভাজা মাংসটা সহ আমরা পুরো মাংসের মধ্যে অ্যাড করে দিয়ে নাড়তে থাকবো, যেটাকে অনেকে বাগার দেওয়া বলে, এবং পাপড়ি ছাড়িয়ে রাখা পেঁয়াজটাও অ্যাড করে দিয়েছি। এই মাংসটা রান্না করতে প্রচুর সময় লাগলেও খুবই টেস্টি হয়। আপনারাও একবার বাসায় বানিয়ে ফেলুন, সবারই খুবই ভালো লাগবে। একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমার যখন মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সয়া সসটা আমি 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এ পর্যায়েও অ্যাড করতে পারেন ডার্ক সয়া সস। অনেকে এ পর্যায়েও ব্যবহার করে, আমি যখন ম্যারিনেট করে রেখেছিলাম সে পর্যায়ে অ্যাড করেছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা সয়া সসটা এ পর্যায়েও অ্যাড করতে পারেন, তবে অ্যাড করার সময় অবশ্যই বুঝে শুনে অ্যাড করতে হবে, অতিরিক্ত হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এভাবে এই কালা ভুনাটা রান্না করলে রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সবটার সাথেই দুর্দান্ত লাগবে খেতে। একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকে এখানে অ্যাড করেন টমেটো সস, তো আমার মনে হয় টমেটো সসটা অ্যাড না করাই ভালো। তো আমি একটু ভিন্ন উপায়ে রান্না করেছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফলো করতে পারেন। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, আমরা কিছুক্ষণ পরেই নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন নিচে তেলটা বেরিয়ে গেছে। তো আমরা পরিবেশন করে নিয়েছি। এটা এতটাই টেস্টি, তো আপনারা একবার বানিয়ে ফেলুন আর টেস্টটা যাচাই করে দেখুন কেমন হয়েছে। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ছুটির দিনগুলোতে স্পেশাল কিছু করে প্রিয় মানুষদের খাওয়ানোর চেষ্টা করুন, এতে আপনারও ভালো লাগবে। অথেন্টিক গরুর মাংসের কালা ভুনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।